পবিত্র আল-আকসা প্রাচীন মসজিদগুলোর একটি। ইসলাম ও মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এটি। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় হজ ও ওমরাহ পালনের আগে আল আকসা ছিল মুসলমানদের কাছে প্রধান ধর্মীয় স্থান। অন্যদিকে ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টে তাদের পয়গম্বর আব্রাহাম অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য এখানে নিয়ে এসেছিলেন। তাদের বিশ্বাস মতে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করে ৩০০০ বছর আগে রাজা সুলেমান অর্থাৎ হজরত সুলাইমান আলাইহিস সালাম এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন, যেটি ধ্বংস করে দেয় ব্যাবিলনীয়রা। হজরত দাউদ আলাইহিস সালামের সন্তান হজরত সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেম নগরীর প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে তিনি সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ। হজরত সুলাইমান আলাইহিস সালামের ইবাদত গৃহ ইহুদিদের কাছে ফার্স্ট টেম্পল নামে পরিচিত। খ্রিস্টপূর্ব ৫৮৯ অব্দে ব্যাবিলনের রাজা জেরুজালেম অবরোধ করেন। খ্রিস্টপূর্ব ৫৮৬ অব্দে ফার্স্ট টেম্পল ধ্বংস করে ফেলা হয়। ইহুদিদেরকে ওই সময় ব্যাবিলনে নির্বাসিত করে দেওয়া হয়েছিল। ব্যাবিলনের পতনের পর খ্রিস্টপূর্ব ৫৩৯ অব্দে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট ইহুদিদের কিংডম অফ জুডাতে ফিরে আসার অনুমতি দেন। হিব্রু বাইবেল অনুযায়ী ৫৩৭ খ্রিস্টপূর্বাব্দে ফার্স্ট টেম্পলের জায়গায় সেকেন্ড টেম্পল নির্মাণ কাজ শুরু হয়। ৬৬ খ্রিস্টাব্দে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এরপর ৭০ খ্রিস্টাব্দে রোমান সেনাবাহিনী সেকেন্ড টেম্পল ধ্বংস করে ফেলে। ২০০০ বছর ধরে ইহুদিরা তাদের স্বপ্নের থার্ড টেম্পল বানানোর আশায় বসে আছে। থার্ড টেম্পল তৈরি না করতে পারলে তাদের মাসিহ দাজ্জালের আগমন হবে না, তারা এমনটাই বিশ্বাস করে। তাদের বিশ্বাস থার্ড টেম্পল তৈরি করার পরই তাদের ত্রাণকর্তা দাজ্জালের আগমন ঘটবে, তা না হলে দাজ্জালের আগমন হবে না। দাজ্জাল এসে ইহুদিদের স্বর্ণযুগ ফিরিয়ে দেবে। মসিহ বিধাতার জন্য একখানা গৃহ নির্মাণ করবে, যেটি বলা হয়েছে বাইবেলের পুরাতন নিয়ম এক খানদাননামা। আর ইহুদিদের বিশ্বাস তাদের উপাসনালয়ের অবস্থান টেম্পল মাউন্টে, ঠিক যেখানটায় মসজিদুল আকসা তথা কুব্বাতুস সাকরা অবস্থিত সেখানে। বহু বছর আগে থার্ড টেম্পলের নকশা তৈরি করে রেখেছে ইহুদিরা। এই নকশা বর্তমানে আল আকসার পাশেই একটি বাড়ির ছাদে ভিজুয়ালাইজেশন করে সাজিয়ে রেখেছে। এটার আকৃতিতেই তারা থার্ড টেম্পল তৈরি করতে চায়। এই টেম্পল তৈরির জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র তাদের দরকার, বিভিন্ন মূল্যবান পাথর, তাদের পবিত্র হওয়া। তাদের পবিত্র হতে লাল গাভী বলি দেওয়ার বিষয়টাও বর্তমানে সামনে চলে এসেছে। এরই মধ্যে আপনারা এই বিষয়ে জেনে গেছেন। তাদের টেম্পল তৈরি ও লাল গরু পুড়িয়ে ছাই করে পবিত্র হওয়ার জন্য তারা দুটি সংগঠন তৈরি করেছে। তার মধ্যে একটি টেম্পল ইনস্টিটিউট, অন্যটি বনে ইসরাইল। এই দুই সংগঠন তাদের কাজ করে যাচ্ছে। ইসরায়েল সরকার তাদের সব রকম সহযোগিতা করছে বলেও জানা যাচ্ছে। চলতি বছরেই ইহুদিদের পেসাখ উৎসব নামে জাতীয় উৎসবের কোনো একদিনে মাউন্ট অলিভ এলাকায় লাল গরুগুলোকে তারা বলি দেবে বলেই জানা যাচ্ছে। এরপর পবিত্র আল আকসা ভেঙে তার জায়গায় কথিত থার্ড টেম্পল নির্মাণ করতে আর কোনো বাধা থাকবে না তাদের। গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, হামাস যখন ইসরায়েলের এই দুরভিসন্ধির কথা জানতে পেরেছে, তখনই তারা অপারেশন আল আকসা ফ্লাডের পরিকল্পনা করে। ৭ অক্টোবর সেই অভিযান পরিচালনা করা হয়। ইসরায়েল এখনও সেই লক্ষ্য সামনে রেখেই অগ্রসর হচ্ছে, যার কারণে পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। পবিত্র আল আকসায় মুসলমানদের প্রবেশ বন্ধ করে দিয়েছে তারা। অন্যদিকে হামাস সহ ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠীগুলো ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছেন। গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩২,৬২৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫,০০০ মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে।